আমি এখন কেএল টাওয়ারের ওপরে গ্লাস বটমে দাঁড়িয়ে রয়েছি। যে এখন আমি চলে এসেছি বুর্জায়া টাইম স্কোয়ার মলে, আর 3টে কিনলে 120 রিঙ্গিট। পেট্রোনাস টুইন টাওয়ার দেখে এখন আমি একটা গ্র্যাব বুক করে সোজা যাচ্ছি কেএল টাওয়ারে। এখন সন্ধ্যা হতে আর 1 ঘন্টা বাকি। সন্ধ্যার সময় যখন আলো জ্বলে তখন কিন্তু কেএল টাওয়ারের ওপর থেকে কুয়ালালামপুর সিটির যে ভিউ সেটা কিন্তু দারুণ সুন্দর আসে। সেই ভিউটাই ক্যাপচার করতে যাচ্ছি। পেট্রোনাস টাওয়ার থেকে কেএল টাওয়ারের ডিস্টেন্স মাত্র 2.5 কিলোমিটার। আমি গ্র্যাব ট্যাক্সি বুক করে কেএল টাওয়ারের জন্য রওনা হয়েছিলাম। গ্র্যাবের ভাড়া নিয়েছিল 12 রিঙ্গিট। কুয়ালালামপুর সিটির মধ্যে গ্র্যাব ট্যাক্সি একটি খুবই জনপ্রিয় এবং কনভিনিয়েন্ট যাতায়াতের মাধ্যম, ঠিক আমাদের দেশের ওলা বা উবেরের মতন। পৌঁছে গেছি কেএল টাওয়ারে। এবার টিকিট কেটে ওপরে উঠব। চলুন দেখা যাক টিকিটের মূল্য কত। অনলাইনে বিভিন্ন রকমের টিকিটের মূল্য দেখাচ্ছিল, আমি ঠিক মতন বুঝতে পারিনি। তো এখানে গিয়ে প্রপারলি জানা যাবে যে কোন জিনিসটা করতে কত টাকা দিতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে অবজারভেশন ডেকের জন্য হচ্ছে 30 রিঙ্গিট, আর স্কাই টেরেসের জন্য হচ্ছে 50 রিঙ্গিট, আর কম্বো হচ্ছে 55 রিঙ্গিট। আচ্ছা, এটা হচ্ছে মালয়েশিয়ানদের জন্য, বাট ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য কিন্তু অনেকটাই বেশি। অ্যাডাল্টদের জন্য 140, আর কম্বো হচ্ছে 180, আর সেক্ষেত্রে অবজারভেশন ডেক হচ্ছে 80 রিঙ্গিট। কেএল টাওয়ারের সামনেটাও কিন্তু খুব সুন্দর। দেখুন কি সুন্দর সবুজ কার্পেট বেছানো, দুপাশে পতাকা উঠছে। আর এই দেখুন, এই হচ্ছে কেএল টাওয়ার। কেএল টাওয়ারের উপরে না উঠলেও কিন্তু এখান থেকে এসে আপনি কিন্তু কেএল টাওয়ারের ভিউটা নিতে পারেন এবং সামনে থেকে কেএল টাওয়ার দেখতে পারেন, আর এইখানে কিন্তু বেশ কিছুটা টাইম স্পেন্ড করে যেতে পারেন। তবে সন্ধ্যাবেলা কিন্তু কেএল টাওয়ারের ওপর থেকে এই কুয়ালালামপুর সিটির যে ভিউ সেটা কিন্তু দারুণ সুন্দর আসে। তো আমি অলরেডি একবার পেট্রোনাস টাওয়ারে উঠেছি, ওখানে অবজারভেশন ডেকে গেছি। তো আমি কিন্তু এখানে আর অবজারভেশন ডেকটাতে যাব না, আমি স্কাই টেরেসে যাব। স্কাই টেরেসের যে কস্ট সেটা হচ্ছে নন মালয়েশিয়ান যারা তাদের জন্য হচ্ছে 140 রিঙ্গিট। আমার এই কস্টটা বেশ বেশি মনে হচ্ছে। 140 রিঙ্গিট মানে মোটামুটি প্রায় 3000 টাকার কাছাকাছি। তো যাই হোক, একবার যখন এসছি তো একবার উঠে দেখে আসব। তো আমি স্কাই টেরেসে যাব। কম্বো প্যাকের দাম হচ্ছে 180 রিঙ্গিট, তো সেটা অনেকটা বেশি, আরও অনেকটা বেশি। তো আমি আর কম্বো প্যাকটা নেব না, শুধুমাত্র স্কাই টেরেসটাই দেখে চলে আসব। এখন আমি টিকিট কাটতে যাচ্ছি। স্কাই টেরেসের টিকিট কেটে স্কাই টেরেসের ওপর থেকে
সন্ধেবেলা কুয়ালালামপুর সিটির ভিউটা ক্যাপচার করব। বাইরে বৃষ্টি পড়ছে, তার জন্য কিন্তু স্কাই টেরেসের টিকিট এখন দেওয়া বন্ধ রয়েছে, শুধুমাত্র অবজারভেশন ডেকের টিকিট দিচ্ছে। আমি অবজারভেশন ডেকে যাব না, কারণ অলরেডি আমি পেট্রোনাস টাওয়ারে অবজারভেশন ডেকটা দেখে এসেছি। তো আমি স্কাই টেরেসেই যাব। তো আমাকে বললো আপনি হাফ অ্যান আওয়ার বাদে একবার এসে খোঁজ নিয়ে যান, যদি তখন বৃষ্টি কমে যায় তাহলে আবার টিকিট দেওয়া স্টার্ট হবে। তো আমি এখানে আধ ঘন্টা ওয়েট করব, কারণ অনেক ঘোরাঘুরি হয়েছে, একটুখানি বসে রেস্টও নিতে হবে। তো এখানে আধ ঘন্টা বসে রেস্ট নিয়ে তারপর ওপরে গিয়ে একবার জিজ্ঞেস করে নেব, মানে এই টিকিট কাউন্টারে গিয়ে, যদি তখন স্কাই টেরেসের টিকিট দেয় তাহলে টিকিটটা কেটে একবার দেখে আসবো। কেএল টাওয়ারের ওপরে একটা রিভলভিং রেস্টুরেন্টও রয়েছে। এই রেস্টুরেন্টে চাইলে আপনি ডিনার করতে পারেন, সেই ডিনারের টিকিটও কিন্তু এখান থেকে সেল হচ্ছে। তো বিভিন্ন দিনে, সপ্তাহের বিভিন্ন দিনে ডিনারের যে চার্জেস সেটা এক এক রকমের। তো উইকেন্ডে চার্জটা একটুখানি বেশি, উইকডেজের চার্জটা একটু কম। কেএল টাওয়ারের সামনে কার্পেট বেছানো যে জায়গাটা ছিল, ওখানে বসার জায়গাও আছে। তো ওইখানে বসে বসে ওয়েট করছি, আধ ঘন্টা ওয়েট করব, তারপরে একবার টিকিট কাউন্টারে গিয়ে খোঁজ নেব। যদি স্কাই টেরেসের টিকিট দেয় তাহলে সেই টিকিটটা নিয়ে ওপরে যাব, আর না হলে এখান থেকে আমার পরবর্তী গন্তব্যে চলে যাব। এরপর এখান থেকে আমি বুকিট বিনটাংও যেতে পারি, অথবা আমার হোটেলে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে একেবারে রাতে ডিনার করার জন্য এবং আরও ঘোরাফেরার জন্য বেরোতে পারি। সেটা ডিসাইড করে নেব। হয়তো চায়না টাউনের দিকেও যেতে পারি, সেটা এখনও ডিসাইডেড না। দেখা যাক এখানে কতটা টাইম লাগে, তার উপর ডিসাইড করব। কেএল টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন সামনেই, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা টেলিকমিউনিকেশন টাওয়ার। এটা টেলিকমিউনিকেশন ইমপ্রুভ করার জন্য বানানো হয়েছিল। এই টাওয়ারটার উচ্চতা হচ্ছে 421 মিটার, যেটা ওয়ার্ল্ডের 7th লার্জেস্ট টাওয়ার। টুইন টাওয়ার যখন তৈরি হয়েছিল 1998 সালে, তখন টুইন টাওয়ার ছিল পৃথিবীর সবথেকে হাইয়েস্ট টাওয়ার। তারপরে মালয়েশিয়াতেই কিন্তু টুইন টাওয়ার থেকে আরও বড়, মানে আরও উঁচু টাওয়ার তৈরি হয়ে গেছে। টুইন টাওয়ার যখন তৈরি হয়েছিল 1998 সালে, তখন টুইন টাওয়ার ছিল পৃথিবীর সবথেকে হাইয়েস্ট টাওয়ার। তারপর কিন্তু মালয়েশিয়াতেই টুইন টাওয়ার থেকেও উঁচু টাওয়ার তৈরি হয়ে গেছে। এই দেখুন, এইটা হচ্ছে মারডেকা 118। এই যে এই টাওয়ারটা যে দেখছেন, এটা হচ্ছে মারডেকা 118। এটা এখন পৃথিবীর 2nd হাইয়েস্ট টাওয়ার। আর অবশ্যই কুয়ালালামপুরের সব থেকে হাইয়েস্ট টাওয়ার। আর এখন টুইন টাওয়ার কুয়ালালামপুরের 3rd হাইয়েস্ট টাওয়ার। স্কাই টেরেসের টিকিট পেয়ে গেলাম, বৃষ্টি কমে গেছে। আমাকে বলেছিল আধ ঘন্টা বাদে ঘুরে আসতে, তো আধ ঘন্টা বাদে ঘুরে এসে এখন কিন্তু টিকিট দেওয়া স্টার্ট করে দিয়েছে। তো আমি কেটে নিলাম একটা স্কাই টেরেসের টিকিট 140 রিঙ্গিট দিয়ে। এবার ওপর থেকে আপনাদের সন্ধেবেলার দৃশ্য অবশ্যই দেখাবো। পৌঁছে গেছি স্কাই টেরেসে। ইয়া, থ্যাংক ইউ। এই দেখুন, এই হচ্ছে স্কাই টেরেস। ওপর থেকে ভিউটা এবার ভালো করে দেখাবো আপনাদের। দারুণ সুন্দর ভিউ আসবে। একদম পারফেক্ট টাইমে আমি চলে এসেছি। এখন 7টা বাজে, সবে সূর্য অস্ত যাচ্ছে। আর দেখুন লাইটগুলো সব ধীরে ধীরে জ্বলছে, সমস্ত বিল্ডিংয়ের লাইটগুলোকে ধীরে ধীরে জ্বালানো হচ্ছে। এখন কিন্তু দারুণ সুন্দর লাগবে। এই স্কাই টেরেসে একটা গ্লাস বটম অবজারভেশন ডেক রয়েছে, সেটার জন্য কিন্তু 10 রিঙ্গিট এক্সট্রা দিতে হবে। আর 10 রিঙ্গিট দিয়ে মাত্র 45 সেকেন্ড আপনি ওই গ্লাস বটমের ওপর থাকতে পারবেন। দেখুন এটা হচ্ছে গ্লাস বটম। তো 10 রিঙ্গিটের ব্যাপার, খুব একটা বেশি না, 220 টাকা মাত্র। তো আমি 10 রিঙ্গিট দিয়ে গ্লাস বটমের এক্সপিরিয়েন্সটাও করেই আসি। Okay, I'm giving 10 ringgit for 45 seconds. Okay. No cash. No cash. By No card. cash. No cash. Okay. Only card. This is card.
can you double check here? Tell me. yeah, okay. You can tap here or No, you have to insert. yeah. Yes. Okay, your pin. Okay, can you remove your card? Okay. You want the receipt also? Receipt. No, it's not required. Okay, you pay only for this last box, okay? Yeah. Okay, before you go This- inside, take off your bag and then you can go inside. Okay. Bag only. I can take it, put it here. Yes. ওকে, তো 10 রিঙ্গিট দিয়ে টিকিট কেটে নিলাম। এই গ্লাস বটমের ওপর মাত্র 45 সেকেন্ড থাকতে পারবেন 10 রিঙ্গিট দিয়ে। তো চলুন 45 সেকেন্ডের জন্য আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আলাদাই এক্সপিরিয়েন্স। ওয়াও, মনে হচ্ছে আমি শূন্যে ভাসছি, একদম শূন্যের ওপরে। আর সামনে দেখুন, এই হচ্ছে ভিউ, দারুণ সুন্দর ভিউ। সামনেই হচ্ছে মারডেকা 118, পৃথিবীর সেকেন্ড টলেস্ট টাওয়ার, পৃথিবীর সেকেন্ড টলেস্ট টাওয়ার আর মালয়েশিয়ার সব থেকে হাইয়েস্ট টাওয়ার মারডেকা 118। একটু বসে পড়লাম এই গ্লাস বটমের ওপরে। দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স। হাইয়েস্ট টাওয়ারগুলোর ওপর থেকে নিচের ভিউটা দেখতে কিন্তু দারুণ লাগে, আর তার ওপর যদি এরকম গ্লাস বটম হয় তাহলে তো আর কথাই নেই। দেখুন, Come, I video you. I video you. ওকে। আমি এখন কেএল টাওয়ারের ওপরে গ্লাস বটমে দাঁড়িয়ে রয়েছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স আজকে করছি। আর এখন সন্ধে নেমে গেছে, দেখুন দারুণ সুন্দর ভিউ চারদিকে দেখা যাচ্ছে। সমস্ত যে টাওয়ারগুলো আছে সবকটা লাইট জ্বলে গেছে, সিটির লাইটও জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে। এবার এই কেএল টাওয়ারের ওপর থেকে পেট্রোনাস টুইন টাওয়ারের সন্ধ্যাবেলাকার ভিউটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে আরেকটা গ্লাস বটম অবজারভেশন ডেক রয়েছে, একদম পেট্রোনাস টুইন টাওয়ারের সামনাসামনি। আর আমি যেটাতে গেলাম সেটা ছিল মারডেকা টাওয়ারের সামনাসামনি, মারডেকা 118 সামনাসামনি। মানে দুটো বড় বড় টাওয়ারের সামনেই কিন্তু দুটো গ্লাস বটম করা হয়েছে, যাতে লোকেরা এই জায়গা থেকে খুব সুন্দর পিকচার ক্লিক করতে পারে। আমি আপনাদের দেখাচ্ছি কেএল টাওয়ারের ওপর থেকে কুয়ালালামপুর সিটির সন্ধেবেলার ভিউ। তবে এই ভিউটা নেওয়ার জন্য আপনাকে খরচা করতে হবে 140 রিঙ্গিট, আর গ্লাস বটমে ওঠার জন্য আরও 10 রিঙ্গিট এক্সট্রা। দেখুন, ভিউটা কিন্তু অসাধারণ। একদিকে মারডেকা 118, পৃথিবীর সেকেন্ড হাইয়েস্ট টাওয়ার, আর অপরদিকে পৃথিবীর হাইয়েস্ট টুইন টাওয়ার। এই হচ্ছে মারডেকা 118, আর ওই পাশে দেখা যাচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার।
এবার আমি নেমে যাচ্ছি কেএল টাওয়ার থেকে। कहाँ से आना है? From this side? Exit. Go, yes, exit. Exit here. Okay. So waiting for the lift now. Which side? Okay, okay. You alone? Alone? Yeah, alone. So you can wait over there first. Okay. Have a seat. Waiting for the next. Okay. লাইটিং দেখাচ্ছি আপনাদের, গানের সাথে সাথে টাওয়ারের ওপর কিরকম লাইটিং হচ্ছে দেখুন। তো আজকের বাকি দিনের প্ল্যানিং এরকম যে এখন আমি চলে এসেছি বুর্জায়া টাইম স্কোয়ার মলে। এই মলে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখান থেকে পায়ে হেঁটে চলে যাব বুকিট বিনটাং। আর বুকিট বিনটাংয়ে আজকে রাতে ডিনার করে একেবারে হোটেলে ফিরব। দেখুন এই হচ্ছে বুর্জায়া টাইম স্কোয়ার মল। নিচে দেখুন মার্কেট বসেছে। আমি এটা থাইল্যান্ডেও দেখেছি, এখানে মলের মধ্যে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে লোকাল মার্কেট বসে। মানে আমাদের দেশে যে লোকাল মার্কেটটা বাইরে রাস্তায় বসে, এটা কিন্তু এই সাউথ ইস্ট এশিয়া এই দুটো কান্ট্রিতে আমি দেখলাম, একটা হচ্ছে থাইল্যান্ড আর সেকেন্ড দেখছি মালয়েশিয়াতে। মলের মধ্যে গ্রাউন্ড ফ্লোরে লোকাল মার্কেট বসে। দেখুন এই হচ্ছে লোকাল মার্কেট। এখানে কিন্তু সমস্ত কিছু সস্তায় পাবেন। চলুন আমি গিয়ে আপনাকে দেখাচ্ছি। আপনাদের ঘুরে দেখাচ্ছি বুর্জায়া টাইম স্কোয়ার মলের একদম গ্রাউন্ড ফ্লোরে। এই মার্কেটটার নাম হচ্ছে মিউ মার্কেট। দেখুন এই সমস্ত টি শার্টগুলো হচ্ছে 45 রিঙ্গিট করে। 1 for 45, 2 for 85 আর তিনটে কিনলে 120 রিঙ্গিট। এগুলো সব 30 রিঙ্গিট করে। সব 100% কটন। এগুলো 39 রিঙ্গিট করে। বেশ স্টাইলিশ আছে টি শার্ট।
এখানে দেখুন জুতো রয়েছে, বিভিন্ন রকমের চটি, জুতো, চপ্পল সমস্ত কিছু রয়েছে। এগুলো 27 রিঙ্গিট করে, এখানে এগুলো 15 রিঙ্গিট। এগুলো 30 থেকে 35 সাইজের লেখা রয়েছে এটা। পারফিউম রয়েছে 59 রিঙ্গিট থেকে স্টার্ট। 1 বোতল 59, 2 বোতল 110, আর 3 বোতল কিনলে 150। বারজায়া টাইম স্কোয়ার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত একটি বিখ্যাত বহুতল বিশিষ্ট শপিং মল এবং বিনোদন কেন্দ্র। এটি 2003 সালে উদ্বোধন করা হয় এবং এটি বিশ্বের বৃহত্তম ভবনগুলির মধ্যে অন্যতম, যার মোট আয়তন হল 7 লক্ষ বর্গমিটার। এটি মূলত একটি বিশাল শপিং মল, তবে এখানে একটি হোটেল, ইনডোর থিম পার্ক এবং কনভেনশন সেন্টারও রয়েছে। এই মলটিতে অসংখ্য ব্র্যান্ডেড দোকান, ডাইনিং, সিনেমা হল এবং বিনোদনের সুযোগ রয়েছে, যা পর্যটক ও স্থানীয়দের জন্য জনপ্রিয়। আপনাদের যদি জিনিসপত্র কেনাকাটি করার থাকে তাহলে কিন্তু এই মল থেকে করতে পারেন। এখানে কিন্তু আপনারা ব্র্যান্ডেড শপও পাবেন আর সস্তা জিনিসও পাবেন। দেখুন এখানে সেল চলছে, 32.9 রিঙ্গিট, 49 রিঙ্গিট, 9.9 রিঙ্গিট সেল, মেয়েদের জামা কাপড়। দেখুন এই হচ্ছে মালয়েশিয়ান হার্বাল টি, মালয়েশিয়ান হার্বাল টি শপ। এটা জোডি অ্যান্ড জলি, 29.9 রিঙ্গিট থেকে শুরু। জুতোগুলো দেখতে পারেন, বিভিন্ন রকমের জুতো রয়েছে, বিশেষত মেয়েদের জুতো। মলের টপ ফ্লোরে রয়েছে ফুড কোর্ট। এই দেখুন আমি এখন চলে এসেছি টপ ফ্লোরে। এখানে কিন্তু সমস্ত ফুডের দোকান।
বুর্জায়া টাইম স্কোয়ার মল থেকে এখন আমি যাচ্ছি আমার হোটেলে। আজকে আমি আপনাদের অনেক কিছু ঘুরে দেখালাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।